থাম্বনেল দেখেই বুঝছেন আপনাদের মাঝে আমি কোন বিষয়ে কথা বলবো। যে আপনারা সেক্সুয়াল ভিডিও বানান আর অধিক পরিমাণে টাকা কামান। ভাই, টাকা কামান অনেক সোজা না, আবার অনেক সোজা। বিগত ৩-৪ মাস আগে বাংলাদেশে এক প্রেমিক প্রেমিকা দুজন বিয়া শাদী করে এই সেক্সুয়াল বিষয়ে ভিডিওগুলা ইন্টারনেটে ছাড়তো। তারা অনেক ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। এই সেক্স বিষয়ের উপরে অনেক আরাপ খারাপ ভিডিও ছাড়তো। এই জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুক বা ইউটিউবে মানে অসফল হইয়া তারা মনে করেন এই এই পর্যায়ে আছে। তারা সেক্সুয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করে কিসের জন্য? টাকা কামানোর জন্য। ভাই, অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে টাকা কামানোর জন্য মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পন্থা বাইর করে। কিন্তু এই কথাটা শুনে অনেক হাসিও পাইতেছে যে টাকা কামাইতে হইলে মানুষ সৎ থেকে কিন্তু অনেকভাবে কামাইতে পারে। যেমন আপনারা জানেন যে আমি ব্লগ করি, ফেসবুক ইউটিউবে ব্লগ করে ছাড়ি আর কি। আমি আমার ফেসবুক ইউটিউবে ব্লগ করে এখনও মনে করেন মনিটাইজেশনও পাই নাই গে, বা এখন মনে করেন অত ফেমাস হই নাই গে, তারপরেও মনে করেন আমি অসৎ পথে যাই নাই গে, বা ওই লেভেলের কন্টেন্ট আমরা দিই না। আর আপনারা আমাকে অনেকে কমেন্ট করে বলছেন যে ভাই, সেক্সুয়াল ভিডিও বানাইয়া বা এক্স ভিডিও বানাইয়া কি টাকা কামান যায়নি? হ্যাঁ ভাই, এই সাইটটাতে প্রচুর পরিমাণ ইনকাম ভাই। আপনার টাকা পকেটে গিয়ে ব্যাংকে গেলেও কুলাইতে পারবেন না, অনেক টাকা ইনকাম। কিন্তু আপনি দেখেন, একটা ওয়েবসাইট নিলে আপনি 2 মিনিটে ফ্রিতে বানাইলেন, আমি বললাম 2 মিনিটে একটা ওয়েবসাইট খুললেন, সেক্সুয়াল ভিডিওর ওয়েবসাইট ফ্রিতে। কিন্তু আপনার ডোমেন তো কিনতে হইব। ডোমেন কিনতে গেলে মনে করেন আপনার অনেক ওয়েবসাইট আপনার এই ডোমেন কোনো পারমিট করব না বা কোনো অ্যাকসেপ্ট করব না। তারপরও যদি আপনি আমেরিকার কিছু ডোমেন হোল্ডারের কাছ থেকে যদি ডোমেন লয়েও যদি যান, তারপরও আপনার সমস্যা আছে। সমস্যাটা কি? আপনার এই সেক্সুয়াল ভিডিওর মনে করেন লাইসেন্সটা কে দেবে? এই অ্যাডাল্ট ভিডিওর লাইসেন্স কেউই দিব না। আর বাংলাদেশে তো এটা মানে সরাসরি নিষিদ্ধ। আর এটা করলে মনে করেন আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে বাংলাদেশে ধরা হয়েছে। এই জন্য মনে করেন অনেকে এটার ভিতরে যায় না। আর যারা যারা গেছে তারা আইনের আওতায় আইছে, তাদেরকে ধরেও লয়ে গেছে। আর সামথিং বুঝলাম যে আপনার অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, আপনি টাকা পয়সা দিয়ে ডোমিং হোস্টিং কিনা আপনি এই ধরনের ভিডিও, সেক্সুয়াল ভিডিও, অ্যাডাল্ট ভিডিও, 18+ ভিডিও গিলে আপনি ইন্টারনেটের সাইডে আপনি টাকা কামাইবেন। ঠিক আছে, বুঝলাম। যেদিনকে মনে করেন বাংলাদেশ সরকার আপনাকে আইপির মাধ্যমে ধরতে পারবো, ও সঙ্গে কিন্তু আপনার অবস্থা শেষ। ধরলাম আপনারে ধরতেও পারলো না, আইপির মাধ্যমেও ধরতে পারলো না। ওই সাইটটা মনে করেন ওই সাইটটা বন্ধ বন্ধ করে দিব। ওই সাইটটা বন্ধ করে দিব। ওই সাইটটা বন্ধ করে দেওয়ার পর আপনার কোনো কিছুই থাকবো না আপনার করার। এই হিসাবে আপনাকে বললাম যে আপনারা যারা এই অ্যাডাল্ট ভিডিও, 18+ ভিডিও ছাড়ার জন্য মনে করেন আপনারা ওয়েবসাইট খুলতে চাইতেছেন, এটি ভাই পুরাই বেহুদা। আর বর্তমানে প্রত্যেকটা দেশের এই সাইবার ক্রাইম, তারপরে সাইবার সিকিউরিটি অনেক উন্নত। কেউই মনে করেন এইসব 2 নম্বরে ভিডিও দিয়া ই কইরা মনে করেন আগাইতে পারে নাই গে। হ ভাই, আমরা পাইছি কোনো এক সময় ভিডিও পাইছি, দেখা গেল কোনো কোনো এক সময় আমরা ডিক্সের মাধ্যমে ভিডিও দেখতাম যে এই অ্যাডাল্ট ভিডিও বা সেক্সুয়াল ভিডিওগুলা মানে কন্টেন্ট আকারে মানে পাওয়া যেত আপনার, ওইটার নাম কি, ডিক্স পাওয়া যেত। এগুলো অনেকে দেখতো। তারপরে তার আগে ফিতার যুগ আসলো, ফিতা ক্যাসেটের সময় দেখতো এইগুলা। কিন্তু আসলে এগুলা দেখা ঠিক না। আর এইসব সাইট যারা করতেছে তারা তো প্রচুর পরিমাণে টাকা কামাইতেছে, কথা ঠিক আছে ভাই, প্রচুর পরিমাণে টাকা কামাইতেছে।
কিন্তু তারপরও বললাম যে আপনি নাইলে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর, অসৎ কন্টেন্ট ক্রিয়েটর, অসৎভাবে ভিডিও বানায় আপলোড করে টাকা কামাইতে চান ভাই, আপনি যে মনে করেন এই ধরনের কন্টেন্ট বানাইবেন, আপনার হইতে পারে আপনার মাথায় সমস্যা, নইলে আপনার মানসিক সমস্যা। এই জন্য আপনি মনে করেন এই ধরনের ভিডিও বানাইতে চান। আমার কতগুলো ভিউয়ার্স কমেন্ট করছে, এই জন্য তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা, যে এগুলা ছাড়াও একটা অন্যায়, আর এগুলা পরিচালনা করো অন্যায়। আপনি যদি কোনো কারণ সম্ভবত এইসব ভিডিওগুলো যদি ছাড়েন, তাহলে সেই ওয়েবসাইট কতদিন টিকবে এটা মানে জানি না, কিন্তু তারপরও যদি কোনো সাইবার ক্রাইম, অপরাধী, সিকিউরিটি এগুলা যদি ধরতে যদি পারে, দেখা গেল জেল জরিমানা হবে, তো এটা বাধ্যতামূলক। যাক ভাই, আমরা খারাপ চিন্তা থেকে দূরে থাকি। আর আমরা খারাপ কন্টেন্ট বানাবো কে? ভালো কন্টেন্ট বানাইলে কত পাবলিক আছে, কত মানুষ আছে দেখবো, আর বাচ্চারা দেখবো, ছোটরা দেখবো, বুড়া বুড়ি সবাই দেখবো। আমরা ভালো কন্টেন্ট বানাইলে, ভালো উপদেশ দিলে সবাই দেখবো আমাদের কন্টেন্ট। সেই সেই উসিলায় মনে করেন আপনাদেরকে বললাম যে আপনারা কন্টেন্ট বানাইলে বানাইতে পারেন, ভালো কন্টেন্ট দিয়েও বা এগিয়ে যাওয়া যায়। ভালো কন্টেন্ট দিয়ে যে এগিয়ে যাওয়া যায় না, এটা ভুল। এই আমার চ্যানেলটাই দেখেন, বাংলাদেশ। আমার চ্যানেলটা যে সঙ্গে শুরু করছি, ও সঙ্গে একটা সাবস্ক্রাইবও আসলো না। আমার বাইকনা সোয়াদ আর আমি দুজনে মিললে আজকে ৩,২৬৩টা সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের দোয়ায়। আর আমি জানি রোজার ভিতরে বা রোজা ঈদের ভিতরে বা কুরবানির ঈদের ভিতরে আমাদের সাবস্ক্রাইব হবে 10,000 প্লাস, বা আমরা ওই সময় মনিটাইজেশনও পেয়ে যাবো। যাক, আমাদের মনিটাইজেশন পাওয়া উপলক্ষে একটা অনুষ্ঠান করুম, সেটাও আপনাদের, সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়ে দেব, সমস্যা নাই। তাহলে ভাই, এই অ্যাডাল্ট কন্টেন্ট বা এক্স ভিডিও সম্বন্ধে তো অনেক কথাই বললাম, কিন্তু ভাই আমি এতটুকুই বলতে চাই যে ভাই, যারা যারা এইসব চিন্তা ভাবনা করছেন, তারা এই চিন্তা ভাবনা বাধা দেন। কিসের জন্য? এগুলো হচ্ছে আমেরিকান সাইট। ওদের মনে করেন মা বাপের ঠিক নেই গা, ওদের দেমাগের সমস্যা, ওগো মাথায় সমস্যা, ওরা এগুলা বুঝবো না, ওদেরকে বুঝবো না। আর ওদেরকে নিয়ে মনে করেন এইসব, ওরা এগুলো করতে পারে, ওরা ভাই ফ্রি কান্ট্রির দেশ, কিন্তু আমরা করতে পারি না। আমরা করলে দেখা গেল কোনো সময় আঙ্গ পোলাপান বা নাইনাত করে এইসব ভিডিও দেখবো, তাদের সামনে যাইব, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, প্লাস আমাদের একে থাকতে হবে। যাক, আজকে অনেক কথা হলো গাইস, আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।